দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। আর সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে আগামী রোববার বিকালে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, দুই শীর্ষ নেতাদের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে শ্রমবাজার। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, ভিসা জটিলতা, কনসুলার সেবার সীমাবদ্ধতা এবং অনথিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কিছু অগ্রগতির ঘোষণা আসতেও পারে। ২০২৪ সাল থেকে মালয়েশিয়ার জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১শে মের মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায় দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।